سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أفضل الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন রমাদান শেষ করে ঈদের পরের দিন আরেকটি জুমাবারে আমাদের অ্যাটেন্ড করা। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই অনেকে আছেন যারা এই ঈদটা পাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। নিশ্চয়ই অনেকে আছেন গতকালকে ঈদের দিনে পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আমরা তাদের মধ্যে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আরেকটি জুমাবারে প্রেজেন্ট হওয়া, আল্লাহর জন্য কিছু কথা শোনা এবং সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করা, এবং এই মাজলিসে বসা, এই খুতবার মধ্যে বসা, এটার সওয়াব পাওয়া। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুজ করেছেন। এটার জন্য আমরা কোনো ভালো কিছু করিনি যেটার জন্য আমরা এটা ডিজার্ভ করি, বাট তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা গিফট হিসেবে দিয়েছেন। সেই জন্য আমাদের হামদ প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ। একজন মুমিন হয় যখন সে ঈমান আনে আল্লাহর উপর, এবং ঈমানের কয়েকটি পিলার আছে। যেরকম এই মসজিদে কয়েকটা পিলার আছে, এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন দুইটা পিলার, নিশ্চয়ই আরো আছে সামনে পিছে। সেরকম ঈমানের কিছু পিলার আছে। ইসলামে যেরকম 5টা পিলার আছে, তো ঈমানেরও এরকম পিলারগুলোর মধ্যে একটা পিলার হচ্ছে ঈমান বিল কদর, কদরের উপর ঈমান আনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী সবকিছু হয়, এবং সবকিছু আগে থেকে নির্ধারিত, সবকিছু লেখা হয়ে গেছে। এবং এই কদরকে মেনে নেওয়া এবং ভালো মন্দ যা আমাদের সাথে হয় সেটা কদরের অন্তর্ভুক্ত, সেটাকে মেনে নেওয়া, এটা হচ্ছে ঈমানের একটা পিলার। এবং একজন মানুষের ঈমান কত বেশি বা কত কম, এটা দিয়ে ডিরেক্টলি বোঝা যায় যে সে কতটুকু আল্লাহর কদরকে মেনে নিচ্ছে বা মেনে নিচ্ছে না। তাই আমি এটা মেনশন কেন করলাম, আপনারা অনেকে হতে পারে আজকে অপেক্ষায় ছিলেন, আমাদের ওস্তাদ জামশেদ মজুমদার ভাই, ওনার আসার কথা ছিল, বাট কিছু পার্সোনাল প্রবলেমস এর কারণে আজকে আই থিংক 4টার দিকে অথবা 4:10-15 দিকে উনি মেসেজ করেছেন যে উনি আসতে পারছেন না, এবং সেই জন্য প্ল্যানটা চেঞ্জ করা হলো। আল কদর আল্লাহ ওয়া মা শা ফাআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেটাই হয়। আমরা আজকে অন্য জায়গায় খুতবা ছিল, বাট আমি যে অন্য কাউকে অ্যাসাইন করে আসবো সেটা আমার জন্য পসিবল হচ্ছিল না, কারণ আমি যাকে অ্যাসাইন করব, যে অন্য খতিবকে অন্য জায়গায় দিয়ে আসবো, তিনি ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। বাট ঠিক সকালবেলা যখন ইনসিডেন্টটা হলো, তখন আমি একটা ট্রাই করার জন্য ফোন দিলাম ওনাকে। যখন ফোন দিলাম তখন উনি বলছে যে হ্যাঁ ভাই, আমি ঢাকায় যাইনি, আমি আপনার মসজিদে খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেই কারণে আমার জন্য এটা পসিবল হয়েছে আপনাদের এখানে আসা। তো এটা বলাটার পিছনে কারণটা হচ্ছে এটাই যে এটাই আল্লাহর কদর, এবং এটাকে আমাদের মেনে নিতে হবে, এটাই তাকদীর। এবং তাকদীরের বিষয়টা আমরা যত বেশি মেনে নিতে পারবো, তত বেশি আমাদের অন্তর শান্ত হবে এবং তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা যাতে অনেক সময় কি হয়ে যায়, আমরা এই ইসলামিক কালচারের মধ্যে অনেক সময় সেলিব্রিটিজম চলে আসে আমাদের মধ্যে, যার কারণে আমরা কোন একটা কথা শুধু ওই ব্যক্তির মুখে শুনতে চাই, না হলে মনে হয় যে পুরো দুনিয়া উল্টে গেল। তাহলে আসলে এরকম যাতে আমরা না হয়ে যাই, আমরা যেটা মনে রাখি যে দিন শেষে আমাদের টার্গেটটা হচ্ছে কোরআন ওয়া সুন্নাহ, কোরআন শোনা এবং সুন্নাহর ব্যাপারে জানা, এটাই হচ্ছে আমাদের এন্ড গোল। সো এটা যেভাবে হোক না কেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, এবং আল্লাহ আমাদের তাকদীরে যা রেখেছেন এবং যেভাবে করে আমাদের জন্য সেটা তৈরি করেছেন, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। এটা যাতে আমাদের মনে কোনো কারণে কষ্ট না আসে, সেই জন্য বিষয়টা দিয়ে রিমাইন্ডার দেওয়া। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আজকে আমার খুতবার যে টপিকটা, সেটা হচ্ছে ঈমান। ঈমান নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের দেশে একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মূল্য নেই, দাঁত থাকতে দাঁতের মূল্য নেই। যখন যে জিনিসটা থাকে সেই জিনিসটার মূল্য আমাদের কাছে থাকে না। সেম ভাবে আমাদের মা বাবা অনেক সময় আমাদেরকে বলে যে এখন আমি বেঁচে আছি, তো তাই এখন তোর আমাকে ভালো লাগতেছে না,
যখন আমি পৃথিবী থেকে চলে যাব, আমার চোখটা যখন বন্ধ হবে, তখন তোরা আমার কষ্টটা বুঝবে। তো এই জিনিসটা আমরা দুনিয়াবি অনেক কিছুতে এক্সপিরিয়েন্স করি। বাবারা বলে যে এখন বেঁচে আছি তো, এখন তাই তুই মজা করতে পারছিস। যদি আল্লাহ আমার চোখটা বন্ধ করে দেয়, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, তখন তুই বুঝবি বাপের মূল্য। এখন তো বাপকে ভালো লাগে না। তো এরকম অনেক কিছু আছে আমাদের জীবনে যেটার মূল্যটা আমরা মানুষকে বোঝাতে চাই, যেটার ভ্যালিউটা আমরা মানুষকে বোঝাতে চাই, এবং আমরা অনেক সময় বুঝি বা অনেক সময় বুঝি না। কিন্তু একটা জিনিস আছে আমাদের জীবনে, খুব রেয়ারলি আমরা সেটার মূল্যটা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিকটা দেন না যে সে এই জিনিসটার মূল্যটা বুঝবে, এবং সেটা হচ্ছে ঈমান। আমাদের অন্তরে, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কথায় ঈমান যে তিনটা জিনিস দিয়ে বানানো হয়। কি কি? ঈমান হচ্ছে তিনটা জিনিস: অন্তরে বিশ্বাস, মুখের কথা এবং কাজে দিয়ে আমল। এই তিনটা জিনিস মিলে হয় কি? ঈমান। তো এই ঈমানের মূল্যটা আমরা অনেক সময় বুঝি। সো আজকে খুতবার মধ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমি ঈমান নিয়ে কিছু জিনিস আপনাদের সাথে ডিসকাস করব। আমার জীবনের একটা লম্বা সময় আমি বিদেশে ছিলাম, আমি ওয়েস্টে ছিলাম, এবং আমি মানে নন মুসলিমদের দেশে ছিলাম, যেটা সোজা কথা, অস্ট্রেলিয়া, লন্ডন এসব দেশে ছিলাম। আর আমি ওখানে থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করতে পেরেছি যে ঈমানের দামটা যে কত বেশি। আমি ওখানে মানুষদেরকে দেখেছি, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে দুনিয়া আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে দুনিয়া আছে, কিন্তু তাদের কাছে না ঈমানটা নেই। যার কারণে আমি তাদেরকে দেখেছি যে তারা সারা সপ্তাহ যে লাখ লাখ টাকা কামায়, যে হাজার হাজার টাকা কামায়, সেই সারা সপ্তাহ টাকাটা তারা জমায় শুধু সপ্তাহ শেষে তার একটা পার্টি করে তারা তাদের সেন্সেস হারায় ফেলে, তারা তাদের আকালটাকে হারায় ফেলে, মাথাটাকে বন্ধ করে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এটার জন্যই তারা সারা সপ্তাহ ধরে প্রিপারেশন নেয়। আমাদেরকে তো টিভি, ইউটিউব এসব জায়গায় দেখানো হয় যে বিদেশের জীবনটা অনেক সুন্দর, বিদেশের জীবনটা এরকম মজা। আসলে এরকম মজা না। বিদেশের জীবনটা অনেকটা বলা হয় যে একটা রোবটিক লাইফ, রোবটের মতো একটা জীবন। সারা সপ্তাহ কামায় টাকা, সপ্তাহ শেষে সব টাকা উড়ায় ফেলে, খারাপ কাজ করে, জেনা করা, অ্যালকোহল এসবের মধ্যে করে তার টাকা পয়সা উড়ায় ফেলে। কেন? কি মনে হয় আপনার তারা কেন এরকম করে? কারণ তাদের অন্তরে ঈমানটা নেই। তারা ঈমানকে তো খুঁজে পায় না, যার কারণে তারা সুখ খোঁজে, তারা সুখ খোঁজে। এবং এটা শুধু বিদেশ না, আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সে যে কাজটা করে না কেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কেন এই কাজটা করতেছো, সে বলবে যে আমি সুখী পেতে চাই। যে মানুষ সারাদিন রাত ব্যবসার পিছনে দৌড়ায়, সে কেন ব্যবসার পিছনে দৌড়ায়? সে কেন টাকার পিছনে দৌড়ায়? কারণ সে বিশ্বাস করে যে তার টাকাটা তাকে সুখ এনে দিবে, তার টাকাটা তাকে সুখী করবে, তাকে খুশি করবে। এমনই কিনা? আমরা যাই করি না কেন, যে চাকরি করতেছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন চাকরি করতেছো, তুমি কেন এত শ্রমে চাকরি করতেছো? সুখ, সুখের জন্য, খুশি হওয়ার জন্য, জীবনে খুশি হওয়ার জন্য, সন্তুষ্ট থাকার জন্য। যে লোকটা জেনা করতেছে, যে লোকটা মদ পান করতেছে, যে লোকটা ড্রাগস করতেছে, যে লোকটা ঘুষও খাচ্ছে, যে লোকটা হারাম ইনকাম করতেছে, সুদ খাচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন, তুমি কিসের জন্য তুমি এই কাজটা করতেছো, তখন সে কি বলবে? সে বলবে যে আমি খুশি হওয়ার জন্য, আমি ড্রাগস করি যাতে আমি মাথা ঠান্ডা করতে পারি, আমি জেনা করি যাতে আমি আমার মনের চাহিদাটা পূরণ করতে পারি। সোজা কথায় সবাই সুখী হতে চায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে সুখ, আমি সুখী হব নাকি না, এটা কার হাতে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ সবসময় সবকিছুকে সহজ করে দেয়। আপনি ধরেন একটা অফিসে চাকরি করেন, আপনি অফিসে চাকরি করেন কেন? যাতে আপনি টাকাটা পান, তাই না? তাহলে আপনি কোন কাজটা করলে টাকা পাবেন বা কোন কাজটা করলে টাকা পাবেন না, এটা সিদ্ধান্ত কে নিবে? আপনার অফিসের বস নিবে না? তাহলে নিশ্চয়ই আপনি যদি এমন কাজ করেন যেটাতে আপনার অফিসের বস খুশি না, তাহলে আপনি টাকা পাবেন না। আর আপনি যদি এমন কাজ করেন যেটাতে আপনার অফিসের বস খুশি, তবেই আপনি টাকা পাবেন। তাহলে সুখের বিষয়টা আমাদের মুমিন হিসাবে, আমাদের মুসলিম হিসাবে সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমরা সুখী হব নাকি দুঃখী হব, আমার জীবনে কি শান্তি থাকবে নাকি না, এটা কার হাতে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আমরা কত বোকা! আমরা সুখী হওয়ার জন্য আল্লাহ যে জিনিসগুলো নিষেধ করেছে আমরা সেই জিনিসগুলো করি। আমরা সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো মানা করেছে আমরা সেই জিনিসগুলো করে আমরা সুখী হতে চাই।
কিন্তু বাস্তব কথা হচ্ছে তারা সুখী কোনোদিনই হতে পারবে না। কিভাবে এতে সুখী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে তুমি যখন একটা গুনাহ করো, যখন একটা মানুষ একটা গুনাহ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ বসে যায়, একটা রান বসে যায়। কোরআনে বলা হচ্ছে এই শব্দটাকে বলা হয় রান। তাহলে এই কালো দাগটা যখন বসে, তখন এই কালো দাগটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একজন বান্দা গুনাহ করেন, তখন তার অন্তরে একটা কালো দাগ বসে যায় এবং সে যখন তওবা করে এবং এটা থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন এই দাগটা মুছে ফেলা হয়। কিন্তু সে যদি আবার এই গুনাহে ফিরে যায়, তখন তার অন্তরে আরো দাগ পড়তে থাকে, দাগ পড়তে 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 তার পুরো অন্তরটা একদম কালো একটা পাথর হয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে আমরা এমন কাজ যদি করি, যে কাজ করে না, আমরা এমন যদি কোনো কাজ করি যে কাজ করলে আমাদের অন্তরে কালো দাগ পড়বে, তাহলে একজন মুসলিম হিসেবে এটা কখনোই সম্ভব না যে আমার অন্তরে কালো দাগ পড়তে থাকবে আবার আমি সুখী হতে থাকবো। এটা কখনোই পসিবল না। যার কারণে আপনি বড় বড় লোকদেরকে দেখবেন, সে অনেক বড় লোক, অনেক টাকার মালিক, অনেক জমির মালিক, অনেক বাড়ির মালিক, কিন্তু তার অন্তরে শান্তি নেই। সে 2টা মিনিট বসে হাসি মুখে কথা বলতে পারে না, সে একটু বসে ভাতটা খেতে পারে না আরামসে। তার দুনিয়ার ব্যস্ততা তাকে সবকিছু থেকে বঞ্চিত করে। সে এত বড় লোক হয়েও সে সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে যে তার ভবিষ্যতে কি হবে, তার ভবিষ্যতে কি হবে, তার ভবিষ্যতে কি হবে। তাহলে আমরা সবাই সুখী হতে চাই। এমনকি যে ছেলেটা বাসায় গিয়ে এখন ফেসবুকটা নিয়ে বসে শুধু স্ক্রল করবে, কিছু না, শুধু স্ক্রল করবে, শুধু স্ক্রল করে যাবে, শুধু ভিডিও পর ভিডিও, রিলসের পর রিলস দেখে যাবে, শর্টসের পর শর্টস দেখে যাবে, তাকেও যদি জিজ্ঞেস করা যে তুমি এটা কেন করতেছো, সে বলবে যে একটু 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 চিল করার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। মানে সে সুখী হইতে চায়, সে মনটাকে হালকা করতে চায়। কিন্তু সেই কাজটাও যে সে করতেছে, ওই কাজের মধ্যে তার অন্তরে একটা একটা করে দাগ বসতেছে। কারণ নিশ্চয়ই সেই ভিডিওগুলোর মধ্যে কিছুগুলোতে গান থাকবে, কিছুগুলোতে একটা বেপরদা মহিলা থাকবে। সেই যে একটা সেকেন্ডের জন্য যেটা দেখতেছে, এই দেখাটা তার অন্তর থেকে সুখকে ছিনে নিচ্ছে, তার অন্তর থেকে সুখকে ছিনে নিচ্ছে। তাহলে আমরা সুখী হতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা সুখী হতে চাই, কিন্তু আমরা ভুল রাস্তা চুজ করে নিয়েছি আমাদের জন্য। আমরা ঠিক রাস্তাটা নেইনি যে রাস্তা দিয়ে আমরা আসলে সুখী হতে পারবো। আমরা আল্লাহর পথকে অবলম্বন করছি না, আমরা আল্লাহর পথকে গ্রহণ করিনি, আমরা গ্রহণ করে নিয়েছি শয়তানের রাস্তা। তাহলে আমাদের বুঝতে হবে, এখন আমরা যারা এই কথাটা শুনছি, আমাদের সবাই বুঝতে হবে যে আমরা যদি আসলে প্রকৃতপক্ষে সুখী হতে চাই, তাহলে মনে রাখতে হবে এই সুখ শুধু আল্লাহর কাছে, এবং এই সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হবে। এবং সর্বপ্রথম যে পয়েন্টটা, যেটা দিয়ে আমি এখন আমার মেইন ডিসকাশন হচ্ছে যে আমরা তাহলে সুখী কিভাবে হব। এক, বিশ্বাস করতে হবে যে এটা শুধু আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন। অতএব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা চেয়ে নিতে হবে এই সুখটা। যখন আপনি গাড়ি দিয়ে যান রাস্তার মধ্যে, তো অনেক সময় ভিক্ষুকরা আসে গাড়ির সামনে। ভিক্ষুকরা গাড়ির সামনে এসে কি করে? গ্লাসের মধ্যে টক 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 করে, তাই না? সে যখন টক টক করে আপনার কাছে ভিক্ষা চায়, তার মনে কি কোনো অহংকার থাকে যে আমি চাচ্ছি দেখে আমাকে দিতে হবে, নাকি আশা থাকে? ভিক্ষা করেই যায় আর আশা করেই যায়, তাই না? কারণ আপনি কি দেওয়ার জন্য, আপনি কি অবলাইজ, আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক, আপনি চাইলে নাও দিতে পারেন, তাই না? এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ভিক্ষা অথবা সাদাকা। না, আপনি ভাই দিচ্ছেন না, এটা আপনার দেওয়াটা আপনার জোর কোনো দরকার নেই, আপনি এক্সট্রা দিচ্ছেন এটা। সেম ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা করছি। অতএব আমরা যদি কোনো সময়ের জন্য মনে করি আরে আমি তো এটা পাবো, তাহলে আপনি ভুল করছেন। ওই ভিক্ষুক যদি কোনো কারণে একটা সেকেন্ডের জন্য মনে করে আরে ওর কাছে টাকা চাইছে, তো আমাকে টাকা দিবেই, অতএব সে যদি এখন চাওয়া বন্ধ করে দেয়, আপনি হতে পারে রাগ করে দেন, এটা কি অহংকার দেখাচ্ছে, আপনি চলে যাবেন গাড়ি নিয়ে, আপনি হতে পারে তাকে ভিক্ষা দেবেন। কিন্তু যে ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় দেন না দেন না দেন না দেন না টক 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 করতে থাকে, গ্লাসের সামনে করতে থাকে বিভিন্ন কথা মনে করে, ভাই আমি গরিব মানুষ, ভাই একটু সাহায্য করেন, আল্লাহ আপনাকে দেখবে, আপনি আল্লাহ একটা বান্দাকে সাহায্য করেন, বলতে 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 হতে পারে আপনি দিতেন না, কিন্তু আপনি মনে হলো না, তার কথাগুলোতে আপনি কনভিন্সড হলেন, তার কথাগুলো মনে হলো যে না একটু সাহায্য করি, আপনি তাই কি করেন? গ্লাসটা খুলে ভিক্ষা করেন, অথবা আপনার সাদাকাটা আপনি দেন।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিন্তু আমরা এটা ডিজার্ভ করি না, এটা আমাদের প্রাপ্য না। আমরা তো কিছুই করে ফেলি না যেটা আমাদের প্রাপ্য। কারণ চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে খাওয়া দাওয়া দেন, আমাদেরকে লালন পালন করেন। যখন আমরা মার পেট থেকে 9 মাস বের হয়েছি, আমার খাওয়ার কোনো রাস্তা ছিল না, মার বুকের দুধ টেনে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর 2 বছর পরে মার বুকের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্য খাওয়ার জন্য আমার পেটের ডাইজেশন সিস্টেমটাকে তৈরি করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর নিয়ামত আমরা কমতে কমতে শেষ করতে পারবো না। আর তার উপরে আমরা আবার গুনাহ করি, আমরা সেই কাজগুলো করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো দিক দিয়ে ডিজার্ভ করি না, কোনো দিক দিয়ে আমরা এটা যোগ্য না। তারপরেও আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা করে যেতে হবে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুখী করো, তুমি আমার মনে শান্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে কি? অন্তরের শান্তি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে, মনে রাখতে হবে যে সুখ শুধু আল্লাহর হাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চুজ করেন সুখী করার জন্য, তার অন্তরে কি দেন? তার অন্তরে ঈমান দেন। ঈমান, এখন ঈমান, এই ঈমানকে তো আমরা একদম তুচ্ছ করে নিয়েছি। আজকে সেই জিনিসগুলো, যে জিনিসটা আমার ঈমান বৃদ্ধিতে সাহায্য করবে, সেই জিনিসগুলোকে তো আমরা একদম তুচ্ছ করে নিয়েছি। আমাদের জীবনে এখন মসজিদের কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনে মসজিদের কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনে দার্সের কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনে খুতবার কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনে ভালো কথার কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনে কোরআনের কোনো গুরুত্ব নেই, কোরআনের অর্থ বোঝার কোনো গুরুত্ব নেই, আমাদের জীবনের এক্সট্রা আমলের কোনো গুরুত্ব নেই। ধর্মের বিষয় যখন আসে, সবার আগে প্রশ্ন আসে, এটা কি ওয়াজিব নাকি সুন্নাত? কেন কেন এই প্রশ্নটা আমরা করি? কারণ যদি ওয়াজিব হয় তাহলে না চাইলেও কোনরকম করব, আর যদি সুন্নাত হয় তো সুন্নাত, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, তাহলে আমি করব না, এটা অপশনাল, এটা আমি বৃদ্ধ বয়সের জন্য রেখে দিব। সুবহানাল্লাহ। এটা সবকিছু কি দেখায়? মসজিদে আপনি বাসা থেকে ওযু করে যখন বের হবেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার গুনাহ মোছা হবে, প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার ইজ্জত, আপনার দারাজাত বাড়ানো হবে। আপনি মসজিদে এসে যখন বসে থাকবেন, সালাত শুরু হওয়ার আগে আপনি যে বসে বসে অপেক্ষা করতেছেন, আপনার জন্য ফেরেশতারা ইস্তেগফার করবে। বলা হচ্ছে আপনি আসিফ সালার মধ্যেই আছেন, কিন্তু আমাদের কাছে এসবের মূল্য নাই। কারণ এই কাজগুলো করলে আমাদের ঈমান বৃদ্ধি হবে, আর ঈমান বাড়ায় আমি কি করব? পকেট তো ভারী হচ্ছে। কিন্তু আজকে যদি বলা হয় যে এই মসজিদে তোমরা আসো, যে সবার আগে আসবে তাকে 100 টাকা করে দেওয়া হবে, যে সবার শেষে যাবে তাকে 200 টাকা করে দেওয়া হবে, যে 5 ওয়াক্ত সালায় আসবে তাকে প্রতি সপ্তাহে 1000 টাকা করে দেওয়া হবে, আপনার কি মনে হয় মসজিদে জায়গা দিয়ে দেওয়া যাবে? তাহলে এটা আসলে, যদিও এটা এনকারেজমেন্ট করার জন্য ঠিক আছে, আমি বুঝলাম যদি কখনো হয়, কিন্তু আসলে এটা কি প্রুফ করতেছে? আমরা কাকে বেশি ভালোবাসি? টাকাকে বেশি ভালোবাসি। আমরা টাকাকে বেশি ভালোবাসি, আমরা টাকার মধ্যে আমাদের সুখ খুঁজতেছি। কিন্তু এরকম অসংখ্য বড় লোকের সাথে আমি কথা বলছি, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তার জীবনে নাই কোনো কিছু নেই, সে যা চায় সে তা কিনতে পারে, সে কখনো তার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকায় না, সে কখনো দোকানে গিয়ে মানি ব্যাগের দিকে তাকায় না যে এটা কেনার জন্য আমার কি যথেষ্ট টাকা আছে নাকি না। তাদেরকে আমি যেতে কি সুখী দোস্ত, দেখি আসলে মানে খুশি তো জীবনে? না দোস্ত, সুখী না আমি, যাই বলস। সালাতে একটা গল্প আছে, সালাতে দুজন বড় বড় ইমাম নদীর পাশে বসে বসে পারোটি শক্ত দেখে পারোটিকে নদীর মধ্যে চুবায় চুবায় নরম করে, আপনি চিন্তা করতে পারেন কখনো আপনি বেলা বিস্কুটকে এখানে পুকুর পাড়ে গিয়ে চুবায় চুবায় নরম করে খাবেন? আমাদের এই অবস্থা কারোর আছে? ওনারা দুজন ইমাম ছিলেন, সালাতে দুজন ইমাম নদীর পাড়ে বসে বসে পারোটিকে চুবায় চুবায় খাচ্ছিল। খেয়ে খেয়ে কি বলতেছিলেন জানেন? বলতেছিলেন আমাদের অন্তরে যে সুখ আছে, এই সুখ যদি রাজা বাদশারা পেতেন, তারা যদি জানতেন এই সুখটা কি, তারা তলোয়ার দিয়ে আমাদের সাথে যুদ্ধ করে আমাদের এই সুখটাকে কিনে নিত।
কি এই সুখটাই এখন ঈমান। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে দুইটা জান্নাত আছে, একটা দুনিয়াতে একটা পরজীবনে। যে দুনিয়ার জান্নাত পেল সে পরজীবনে জান্নাত পেল, যে দুনিয়ার জান্নাত পেল না সে পরজীবনে জান্নাত পেল না। সেটা কি? দুনিয়ার জান্নাতটা কি? ঈমান, ঈমানের শান্তি। কারণ যার অন্তরে ঈমান আছে সে হলো সবচেয়ে বড় লোক, তার জীবনে শুধু শান্তি আর শান্তি। এখন আমাদের সুখ আল্লাহর কাছে খুঁজে নিতে হবে, আমাদের সুখ ঈমানে খুঁজে নিতে হবে। এখন অনেকে মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিচ্ছেন, আপনারা সবাই একটু সামনের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে চলে আসেন, তাহলে একটু পিছিয়ে জায়গা হবে, মুসল্লিরা বসতে পারবে। আরো সামনের দিকে চলে আসেন, জায়গা করি আমরা। হ্যাঁ, তো ঈমানের বিষয়, ঈমানে আমাদের সুখ খুঁজে নিতে হবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করছে যে যারা ঈমান এনেছে তাদেরকে হায়াতান তাইয়্যিবা, তাদেরকে তাইয়্যিব একটা জীবন দেওয়া হবে, এবং তারা দুনিয়ায় সফলকামী হবে এবং পরজীবনে সফলকামী হবে। এখন আমাদের মধ্যে অনেকে মনে করতে পারে যে কিরে ভাই, আমি তো ঈমান আনছি, তাহলে আমার জীবনটা কেন সহজ হচ্ছে না, আমার জীবনটা কেন কঠিন হচ্ছে? একটা নীতি মনে রাখবেন, অলওয়েজ এই নীতিটা মনে রাখবেন। আপনার কাছে ঈমান আছে, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এর মানে এই না যে আপনার জীবনের সাগরের ঢেউগুলো শান্ত হয়ে যাবে। আবারও বলছি, বুঝেন, আপনি যদি একটা সাগরে থাকেন, এই সাগরটা যদি আপনার জীবনের সাগর হয় এবং জীবনের কষ্টগুলো যদি বড় বড় ঢেউ হয় আপনার এই সাগরে, মনে করবেন না যে আপনার কাছে ঈমান আছে বলে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করছেন বলে, আল্লাহর সাহায্য আপনার সাথে আছে বলে আপনার জীবনের এই সাগরের ঢেউগুলো শান্ত হয়ে যাবে না। এই ওয়াদা আল্লাহ আপনাকে দেয়। ইনস্টেড উল্টাটা বলেছে যে তুমি কি মনে করছো তুমি ঈমান আনবা আর আমি তোমাদেরকে ছেড়ে দিব? তোমাদেরকে মৃত্যুর কষ্ট, খিদার কষ্ট, দারিদ্রতার কষ্ট আমি তোমাদেরকে পরীক্ষা করব যেভাবে আমি আগের জনদেরকে পরীক্ষা করেছি? তাহলে আপনার পরীক্ষা হবে, আপনার জীবনের সাগরের ঢেউগুলো উপর নিচ করবে। হতে পারে আপনি ঈমান আনার পরে, আপনি আল্লাহকে পাওয়ার পরে ঢেউগুলো আরো উপরে উঠে যাবে, কিন্তু পার্থক্য হচ্ছে যার সাথে আল্লাহ আছে, যার অন্তরে ঈমান আছে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার ঢেউটা যতই উপরে উঠুক না কেন সে এমন একটা জাহাজে আছে যে জাহাজ কখনো উল্টাবে না। কিন্তু যার সাথে আল্লাহ নাই, যার অন্তরে ঈমান নাই, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শিখে নাই, তার নদীটা যখন স্থির থাকে, সাগরটা যখন স্থির থাকে, তার নৌকা বয়ে যায়, কিন্তু যখনই ঢেউ উপর নিচ করে নৌকাটা উল্টায় যায়, ঈমান হারা হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, হারামে চলে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে থাকলে পরীক্ষা যতই কঠিন হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে, আপনি ধৈর্য পাবেন, আপনি সাবার করতে পারবেন। এইজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনটা জিনিসের মধ্যে সুখ। যখন তোমাকে নিয়ামত দেওয়া হয় তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে আরো বাড়াই দিবে, আল্লাহই বাড়াই দিবে। তাহলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা সারাক্ষণ নিয়ামত পাওয়ার মধ্যে আছি। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম অনলাইনে, সুদান অথবা কোন একটা আফ্রিকান দেশে একজন লেবার ওয়ার্কার একটা দেশের লেবারে চাকরি করতেছে, তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাকে আল্লাহ কেমন রেখেছে? আমার মানুষ বললে কি অবস্থা ভাই, কেমন আছেন? তো সে বলছে তোমাকে আল্লাহ কেমন রাখছে, মানে কি অবস্থা, কেমন আছে? সে উত্তরে বলতেছে আমি আল্লাহর নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতেছি, আলহামদুলিল্লাহ আমি এত ভালো আছি। সে কি? সে একজন মিস্ত্রি, লেবার। সে বলতেছে যে আল্লাহর নিয়ামত আমার কাছে আসার জন্য ছোটাছুটি করতেছে, আমি হাবুডুবু খাচ্ছি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সে একটা কোটিপতির চেয়ে বেশি সুখী, কারণ সে তার অবস্থা থেকে বলতেছে যে সে নাকি আল্লাহর নিয়ামতে হাবুডুবু খাচ্ছে। আর আমাদেরকে তো আল্লাহ এত দিয়েছে, তারপর আমরা কমপ্লেন করি। তাহলে ইবনে কাইয়িম কি বলছেন? তিনটা জিনিসের মধ্যে সুখ। এক, যখন আল্লাহ তাকে নিয়ামত দেয় বান্দা কি করে? শুকরিয়া আদায় করে। দুই, যখন সে গুনাহ করে তখন সে ইস্তেগফার করে। আমরা ভুল করব অনেক সময়। আমরা যারা এই যে খুতবা দিচ্ছি, আমরা যারা বক্তব্য দিই, আমরা যারা দার্স দেই, আমরা যারা ইসলামিক লাইনে কাজ করছি,
মানুষ আমার থেকে আশা করে যে আমরা ফেরেশতা হয়ে যাবো, আমরা কোনো ভুল করতে পারবো না। কোনো কারণে কোনো একটা যদি ভুল হয়, সাথে সাথে আমাদের ছবি চলে আসে, মাথার উপর একটা বড় ক্রস দিয়ে আমাদেরকে বয়কট করে ফেলা হয়, যে এজিফ আমরা ফেরেশতা। না, আমরা কেউ ফেরেশতা না। প্রত্যেকজন ভুল করবে, প্রত্যেক আলেম ভুল করবে, ভুল করতে বাধ্য, কারণ আমরা মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে ভুল করার পরে ইস্তেগফার করে, তওবা করে। আল্লাহ ভালোবাসেন। উল্টা আল্লাহ বলা হচ্ছে, এটা কি কোরআনের আয়াত নাকি একটা হাদিস আমার এক্স্যাক্টলি মনে আসছে না, বাট এরকম একটা কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমন করে মানুষ দেখে সে গুনাহ করতেছে না, আল্লাহ তাদেরকে রিপ্লেস করে দিবে এমন একটা গ্রুপ অফ মানুষ যারা গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ এত ভালোবাসেন তওবাকে। তাহলে যখন নিয়ামত আসে সেটার জন্য শুকরিয়া আদায় করে। যখন সে গুনাহ করে, সে গুনাহ করার পর সে ইস্তেগফার করে। এবং তৃতীয়ত, সে যখন পরীক্ষিত হয়, এবং আপনি পরীক্ষিত হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো। আল্লাহ পরীক্ষা করবেন। তো পরীক্ষার জন্য যদি কোনো কিছু হয়, আপনার একটা অসুখ হলো, আপনার চাকরি চলে গেল, আপনার টাকা কম আসতেছে, এটা পরীক্ষা। সে কি করবে? সে ধৈর্য ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মুমিনের বিষয়টা আজীব। যদি তার কাছে নিয়ামত আসে, এটা তার জন্য ভালো, কারণ সে শুকরিয়া আদায় করে। যদি তাকে পরীক্ষা করা হয়, তার কাছে যদি কোনো ক্ষতি আসে, সে ধৈর্য ধরে। তাহলে সে যখন নিয়ামত পেয়েছে, শুকরিয়া আদায় করার জন্য সে সওয়াব পেল। সে যখন কষ্ট পাচ্ছে, তখন ধৈর্য ধরার জন্য সে সওয়াব পেল। তাহলে এখানে হারার কোনো সিচুয়েশন আছে? সুবহানাল্লাহ। তাহলে ইবনে কাইয়িম বলছে এই তিনটার মধ্যে হচ্ছে সুখ। ওয়াল্লাহি, আর আমরা আজকে সুখকে কি বানিয়ে নিয়েছি? লন্ডন আমেরিকা থাকাকে আমরা সুখ বানিয়ে নিয়েছি। ঠিক এই ঈদের আগের দিন একজন আলেম, একটা মাদ্রাসার একজন বড় আলেম, তিনি শেষ করেছেন পড়ালেখা। তো তিনি আমার সাথে একটা ডিসকাশন করতে আসছে কিছু জিনিস নিয়ে। তখন সে বলছে, আপনি কোথায় ছিলেন আগে? তাই আমি বললাম, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। সেটা অস্ট্রেলিয়া ছিল, আপনার তাহলে বাংলাদেশে কেন আসছে? আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমার উত্তরটা সে বলছে, না, এই দেশে থেকে আপনার কিচ্ছু হবে না, বউরে নিয়ে তাড়াতাড়ি আবার চাঙ্গা, পেপার করে আবার চাঙ্গা। আমি অবাক হয়ে গেলাম যে আমি তো ছোটকাল থেকে মাদ্রাসায় পড়ালেখা করি, আমি তো এত কোরআন হাদিস পড়ে বড় হইনি, বড় হয়ে পড়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ। কিন্তু এই মানুষ আমার ছোটকাল থেকে পড়ে আসছে, সে আমাকে বলছে তুমি সুদ খুঁজতে হলে দারুল কুফরে যাও, তুমি অমুসলিমদের মাঝখানে যাও। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম। আমরা আমাদের সুখের ব্যাখ্যা, আমাদের সুখের একটা সিঙ্গেল পয়েন্ট করে নিয়েছি হচ্ছে লন্ডন আমেরিকার নাগরিক হওয়া। সুখের ব্যাখ্যা করে নিয়েছে ভালো গাড়ি থাকা। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানে আমরা সন্তুষ্ট না, আল্লাহ পাওয়া আমরা সন্তুষ্ট না। আল্লাহু আকবার। তার উপর যখন এটা আলেমরা বলে, তখন কেমন লাগে, কি কষ্ট লাগে, চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। আমরা সুখ কোন জায়গায় খুঁজছি এখন? সুখ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং আল্লাহ যাকে চান তাকে দেন। তার কাছে আমাদের ভিক্ষা চেয়ে নিতে হবে। এবং সুখ শুধু ঈমান, যার অন্তরে ঈমান আছে, তার কোনো পকেটে টাকা না থাকলেও সে সুখী। আর যার অন্তরে ঈমান নেই, যার অন্তরে কোরআন নেই, যার আমলে সুন্নাত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, সে যা করুক না কেন, মাথা ফাটায় ফেলুক, সে কোনোদিন সুখী হতে পারবে না। আপনাদের আমি কিছু উদাহরণ দিই, উদাহরণ অবশ্যই ক্লিয়ার করে। এবং ইন্টারেস্টিংলি অনেক সময় আমরা মনে করি যে এটা ভালো লাগে কেন, এক্সাম্পল দিয়ে কথা শোনাতে ভালো লাগে কেন। খেয়াল করে দেখেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের কাছে বারবার উদাহরণ দিচ্ছি, তোমাদেরকে আগের নবীদের গল্প বলছি। কেন? যাতে তুমি শক্ত হতে পারো, যাতে তুমি জিনিসটা ভালোভাবে বুঝো, যাতে তুমি আকল দিয়ে তুমি চিন্তা করতে পারো বিষয়টা। তো এই জন্য কখনো গল্প দিয়ে কিছু শিখলে অবশ্যই এটা বানোয়াট 2 নাম্বার গল্প না। কোরআন হাদিসে আমাদের কাছে যথেষ্ট এনকারেজিং স্টোরিজ দেওয়া হয়েছে, সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমি আপনাদের কয়েকটা एग्जांपल দিই। মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিসকে জন্ম দিলেন, পুরুষ বাচ্চা জন্ম হলো, ফেরআউন অর্ডার দিয়েছে যে সব বনি ইসরাইলের ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতে। তাহলে মূসা আলাইহিস সালামের মার কথা চিন্তা করেন। ধরুন আপনাদের গ্রামে যে লিডারশিপ অর্ডার দিল
গুন্ডা মাস্তান পাঠায় যে সব ঘরে ঘরে ছেলেদেরকে মেরে ফেলতে, বাচ্চা ছেলে হলেই মেরে ফেলতে। সেই ঘরের মার কি অবস্থাটা হবে চিন্তা করে দেখুন। তাহলে এখানে ফেরাউন বলতেছে ছেলে বাচ্চা মেরে ফেলতে, তার মানে উনি মোটামুটি নিশ্চিত ওনার বাচ্চাটাকে মেরে ফেলা হবে, মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আল্লাহ বলতেছেন যে তোমার বাচ্চাটাকে তুমি নদীতে ফেলে দাও। ধরেন ফর এক্সাম্পল আপনি আমাকে এসে বলছেন ভাই আমার চাকরি চলে গেছে, এমনি খারাপ খবর, তার উপরে আমি আপনাকে মনে করলাম ভাই আপনার কাছে আমি 1 লাখ টাকা পাই, আমার 1 লাখ টাকাটা তাড়াতাড়ি দেন। ভাই কি তো ফেরাউন বলতেছে বাচ্চা মেরে ফেলতে, আল্লাহ বলছে বাচ্চাকে নদীতে ফেলাই দিতে। চিন্তা করতে পারেন সিচুয়েশনটা। কিন্তু আমরা কি করি, চাকরি চলে গেছে আবার এখান থেকে লোন চাচ্ছে, আমরা কি করি সুদের দিকে যাই, হ্যাঁ মন ভালো না জিনার দিকে যাই, হ্যাঁ খারাপ কাজের দিকে যাই। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আল্লাহর দিকে যাওয়ার পরিণতি কি হয়। আল্লাহ যখন বললেন যে তুমি নদীতে ফেলে দাও, মুসা আলাইহিস সালামের মা কিন্তু বললেন না আল্লাহ কেন, এই বক্সটা কি ওয়াটারপ্রুফ নাকি না, এটা কি পানিতে পড়ে ডুবে যাবে নাকি না, আমার বাচ্চার কি হবে। আল্লাহ বলছেন সামিনা ওয়া তাআ, কি করবেন বাচ্চাটাকে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসাই দিবেন। আচ্ছা ঠিক আছে, একটু কোনো সেফ সিটিতে যদি যাই, এটা একটা কথা। যে ফেরাউন বলতেছে যে ছেলে বাচ্চাকে মারা হবে, নদীর স্রোত ওই ফেরাউনের কাছে আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এই স্টোরিগুলো কিন্তু শুধু শুধু আল্লাহ আমাদেরকে বলেননি। এবার ফেরাউনের একটা পাইলট থাকে, ফেরাউনের বউ হঠাৎ করে বলতেছে এই বাচ্চাটাকে যদি আমরা আমাদের গোলাম হিসেবে রাখি, অথবা মেবি এটা আমার একটা ভালো সন্তান হবে। ফেরাউনও রাজি হয়ে গেল। কিন্তু এখন এই বাচ্চা তো কারোর মুখে দুধ খায় না, কারোর মুখে কি করে না, দুধ খায় না। তো মুসা আলাইহিস সালামের বোন বিষয়টাকে কিন্তু ফলো করছে। তখন মুসা আলাইহিস সালামের বোন কি করলেন, বললেন আমি একজন মহিলাকে চিনি যার দুধ পান করবে এই ছেলেটা। তখন ফেরাউন কি করলেন, ফেরাউন যে অর্ডার দিয়েছে কিসের জন্য, সব ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য, সেই ফেরাউন এখন অর্ডার দিচ্ছে এই বাচ্চাটার মাকে নিয়ে আসো। ও তো জানে না যে এটা মা, ও মনে করছে গ্রামের একটা মহিলা। বলছে ঠিক আছে ওই মহিলাটাকে নিয়ে আসো দুধ পান করানোর জন্য। এবং শুধু দুধ পান করায় নেই, দুধ পান করানোর জন্য উল্টা তাকে টাকা দেওয়া হয়েছে। এটা তো একটা ইন্টারেস্টিং স্টোরি, কিন্তু এটা থেকে আমাদের শিক্ষণীয় কি, শেখার জিনিসটা কি, আপনি আল্লাহর কথা মানেন, আপনি আল্লাহর কথা অনুযায়ী চলেন, আপনি গুনাহ থেকে নিজেকে দূরে রাখেন, আপনার ঈমান বৃদ্ধি করার আপনি চেষ্টা করেন, মিরাকলস আপনার দিকে শুধু আশা বাকি, আপনি শুধু ইউ ওয়েট এন্ড ইউ ওয়াচ। কিভাবে আপনার কাছে মিরাকলস আসা শুরু হবে। সেই আপনি ইউসুফ আলাইহিস সালামের গল্প দেখেন, ওনার ভাইরা হিংসা করে ওনাকে গুহায় ফেলাই দিয়ে গেছেন। আমাদের তো একটু একটু টাকা পয়সা একটু কমতি হলে, একটু কোনো কিছু হলে শেষ, ঈমান চলে যায়, নামাজ কালাম বন্ধ হয়ে যায় আমাদের। তারপর একটু কষ্ট হওয়ার পরে একটু ভালো চাকরি আসবে, কিন্তু সেই করতে হবে ঘর মসজিদে সালাম করতে হবে, মসজিদে সালাম সমস্যা। সুবহানাল্লাহ। অনেকে আছে জব মিটিং এর জন্য ভোরে হয়ে উঠে বসে থাকতে পারে, কিন্তু মসজিদে সালাত ফাজরে জামাতে আসার জন্য উঠতে পারে না। তো ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন, যখন গুহার মধ্যে প্রশ্ন করছে না আমার কি দোষ ভাই, আমি একটা ছোট মানুষ, আমার কেন, ধৈর্য ধরেছে। যখন পরীক্ষিত হবে ধৈর্য ধরে। তারপর দেখেন ওনাকে নিল, নিয়ে উনি একটা নবীর ছেলে, ওনাকে গোলাম হিসেবে বেছে দিল। আচ্ছা বেছে দিছে, উনি কৃতজ্ঞ, উনি ওনার মাস্টারের কাছে কৃতজ্ঞ যিনি ওনাকে কিনেছেন। ওনার বউ আবার ওনাকে সেক্সুয়ালি অ্যাসাল্ট করলেন। আচ্ছা অ্যাসাল্ট করলেন তো করলেন, উনি একটা খারাপ কাজ করলেন, আবার অপবাদটা ওনাকেই দিলেন, এবং এটার জন্য ওনার আবার জেলে যেতে হলো। উনি বলছেন তোর কি একটা শুরু হইল না, ধৈর্য ধরেছেন। আল্লাহ যেভাবে করে বলেছেন সেটা বলছেন, নিজেকে গিভ আপ করেন নাই। দেখেন ওই মহিলাটা কিন্তু ওনার উপর একটা খারাপ কাজ করার জন্য জোরপূর্বক চাপ দিচ্ছিলেন, এবং আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ যদি ওনাকে না বাঁচাতেন, ওনার অন্তরটাও একটু সফট হয়ে যাচ্ছিল বিষয়টাতে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর আনুগত্যকে ছাড়েন নাই, বলছে আল্লাহ তুমি আমার জন্য জেলখানা আরো সুন্দর করে দাও এটাচ্ছে। তারপর উনি জেলে গেলেন, জেলে যাওয়ার পরে তারপর উনি অনেকদিন জেলে খাটলেন, কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন। তারপর উনি জেল থেকে বের হয়ে ওনাকে দেশের মিনিস্টার, আমি গল্পটা শর্ট করতেছি, ওনাকে ইজিপ্টের অর্থমন্ত্রী বানানো হলো। শুধু অর্থমন্ত্রী বানানো হলো না, ওনার যে ভাইরা ওনাকে গুহায় ফেলে দিয়েছিল সেই ভাইদেরকে ওনার সামনে এনে নত করা হলো। হাত্তা টু দ্য পয়েন্ট ওনারা ওই সময় সেজদা করা জায়েজ ছিল সম্মানের খাতিরে, সেই সবগুলো ভাই ওনাকে সেজদা করলো।
এটা কিন্তু আমার সম্মানের খাতিরে ওই সময় জায়েজ ছিল, এই উম্মার জন্য জায়েজ না। লার্নিংটা কি এখানে? আপনি আল্লাহকে চুজ করেন, আপনি আল্লাহর সাথে লেগে থাকেন, আপনি আল্লাহর রুলিংগুলোর সাথে লেগে থাকেন, আপনি ঈমানের সাথে লেগে থাকেন। আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে সুখ দিবে, আল্লাহ আপনাকে শান্তি দিবে, অন্তত এই দুনিয়াতে না হলেও পরজীবনে নিশ্চয়ই দিবে। সেম ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের কথা বলছেন দেখে, তাওহীদের কথা বলছেন দেখে আগুনে ওনাকে নিক্ষেপ করা হলো। ওনার পরিবারের মানুষ ওনাকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আগুনকে ঠান্ডা করে দিলেন। একটাবার ভেবে দেখছেন বিষয়টা? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বয়স্ক হয়ে গেছে, বাচ্চা হয় না, ওনার স্ত্রী বুড়ি হয়ে গেছে, বাচ্চা হয় না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা ছাড়েন নাই, আল্লাহর কাছে ভিক্ষা করা ছাড়েন নাই। আমরা দোয়াটাকে আমাদের লাস্ট রিসোর্ট রাখি। আগে আমরা সব দুনিয়াবি আসবাব যা নেওয়া নিয়ে নিই। আগে মামারের ফোনে মামা চাকরি আছে, চাচারের ফোনে চাচা চাকরি আছে, ওই এলাকার পাড়ারের ফোনে চাকরি আছে, কোন জায়গায় না হলে তখন সিটে মাথাটা রেখে বলি যাক আল্লাহ ভরসা, আল্লাহ যা করে। কেন বলতে আল্লাহ ভরসা আগে বলতে তুই মামাকে ফোন দেওয়ার আগে, এবং এটা আমাদেরকে ভাই শেখানো হয়েছে। ছোটবেলায় আমি যখন নতুন স্কুলে ভর্তি হচ্ছি, আমার মা আমাকে এভাবে শার্ট পরে দিত, বিছানার উপর দাঁড়া করে শার্ট পরে দিত, বলতো যে বলো তো আমাদের টিএনটি নাম্বারটা কত, 738038, এভাবে করে টিএনটি নাম্বার মুখস্থ করতো, যে কোথাও যদি কোনোদিন হারায় যায় যাতে বাসায় টিএনটি নাম্বারে ফোন দিতে পারি। কিন্তু কোনোদিন কিন্তু আমাদেরকে শেখায়নি, বাবা তুমি বিপদে পড়ো, যেখানে পড়ো তুমি আগে আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি আগে আল্লাহকে বলবা তোমাকে যেন হেল্প করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কি শিক্ষা দিয়েছেন? একজন সাহাবী ছোট ছিলেন, তখন বলছে ইয়া গোলাম, আমি তোমাকে দুটো কথা শিখাবো, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে প্রোটেক্ট করবে। তোমার যদি সাহায্য লাগে তুমি বাবা চাচাকে ফোন দিও বলছেন না, তোমার যদি সাহায্য লাগে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি আল্লাহকে কঠিন সময় মনে রাখবে, সহজ সময় মনে রাখবা, আল্লাহ তোমাকে কঠিন সময় মনে রাখবে। মনে রেখো, যদি পুরো পৃথিবী একসাথে আসে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার জন্য সেটা লিখে না রাখে। যদি পুরো পৃথিবী একসাথে আসে তোমাকে সাহায্য করতে, তোমাকে কোনো সাহায্য করবে না যদি আল্লাহ করতে পারবে না, যদি আল্লাহ তোমার জন্য সেটা লিখে না রাখে। কলম উঠে গেছে, কাগজ শুকায় গেছে। ছোট বাচ্চাকে যখন এই জিনিসটা শিখায় দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় সেই ছোট বাচ্চাকে কি মেন্টালিটি নিয়ে বড় হবে? সেই ছোট বাচ্চাকে কখনো হারাম জিনিস ডাকবে? সেই ছোট বাচ্চাকে কখনো খারাপ জিনিস মন টানবে? কিন্তু আমাদেরকে তো এভাবে শেখানো হয়নি, আমাদেরকে তো ঈমানের মূল্যটাই শেখানো হয়নি কোনোদিন। আমাদের বাবা মারা তো আমাদেরকে এই চেষ্টাটা করেন নেই কোনোদিন, আমরা তো করছি না আমাদের সন্তানকে এই জিনিসটা শিক্ষা দিচ্ছি না। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমাদেরকে বারবার এটাই দেখাচ্ছে, প্রত্যেক নবী রাসূলের গল্প এটাই দেখাচ্ছে যে তুমি আল্লাহর সাথে অটল থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে কি আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর ইস্তেকামা মেইনটেইন করবে, তাদের উপর ফেরেশতা নাযিল হবে। আমরা তো চিন্তিত থাকি, আমার বাবা মা মরে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমার বউটাকে কে চালাবে, আমার বাচ্চাটাকে কে চালাবে? যদি কোনো বড় লোক এসে বলে ভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের দায়িত্ব আমার, আমরা তখন নিশ্চিন্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যদি বলো রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তারপর তুমি ইস্তেকামা মেইনটেইন করো, তোমার উপর ফেরেশতা নাযিল হবে, বলে তুমি কোনো ভয় পেও না, তুমি সুখবর নাও জান্নাতের। কিন্তু আমার বাচ্চাদের কি হবে, আমার বউ কি হবে? আমরা তাদের আউলিয়া, ফেরেশতারা সব কোথায়? পরজীবনে না, এই দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ আল্লাহ। এখন আমরা আল্লাহকে ভালোবাসি না। অনেক সময় অনেকে আমাকে এসে একটা প্রশ্ন করে, এই প্রশ্ন করে, ওই প্রশ্ন করে, বলে যে ভাই এটা কি করতে হবে, ওটা কি করতে হবে। তখন আমি তাদেরকে হারাম হালাল বলার আগে একটা কথা বলি, বলি আপনার ভালোবাসার মানুষ যখন আপনার কাছে কিছু চায়, তখন কি সে যুক্তি দেখায় চায় নাকি ভালোবাসার দাবি রাখে? বলে ভালোবাসার দাবি রাখে। আমরা আপনাকে কি যুক্তি দেখাইতে হয় নাকি সে কাজটা আপনি করে ফেলেন? ধরেন আপনার বউ আজকে আপনার কাছে আসলো, আপনার কাছে সামর্থ্য আছে, আপনার বউ বললো তুমি আমাকে একটু জামাটা কিনে দাও, আপনার কাছে সামর্থ্য আছে। আপনার বোন কি আপনাকে যুক্তি দেখাইতে হয় যে আমি তোমার জন্য এত মজা করে রান্না করি, আমি তোমার ঘরটা ঝাড়ু দিই, আমি তোমার ঘর মুছি, আমি তোমার বউ বা তোমার বাচ্চাদেরকে আমি চালাই, তুমি আমাকে একটু জামাটা কিনে দিতে পারো না? যুক্তি দেখায় নাকি ভালোবাসার দাবি রাখেন এবং আপনি ভালোবাসাটা পূরণ করেন? এবং আপনি যখন এটা দেন, আপনার বন্ধুকে যখন হাসিটা দেখেন, আপনার মন ভরে যায়। একটা ভালো স্ত্রী, দিনদার স্ত্রী একটা নিয়ামত আল্লাহ, এটা একটা বেস্ট রিজিক। তো আপনি খুশি হয়ে যান, আপনি চিন্তা করেন আলহামদুলিল্লাহ এই ব্যবহার পাইলে তো আমি আরো যা চাবে তাই দিব,
না? কিন্তু কেন আল্লাহকে মানার কথা বলতে হলে আমাদেরকে যুক্তি দেখাইতে হবে? কেন আমাদের তর্ক করতে হয়? না ভাই এটা, না ভাই আল্লাহ আপনাকে দেখবেন। আরে আল্লাহ মানা করছে শেষ। আমার আল্লাহ যে আমাকে খাওয়ায়, যে আমাকে পড়ায়, তিনি আমাকে নিষেধ করেছেন। আমি কিভাবে কাজটা করতে পারি? সিম্পল অ্যাজ দ্যাট। আমি কি আল্লাহকে ভালোবাসি না? ডোন্ট উই লাভ আল্লাহ? তুমি কি আল্লাহকে ভালোবাসো না? আসলে বাসি না। কেন বাসি না? কারণ আমরা তো আল্লাহকে চিনি না। আকীদার কথা বলতে তখন আমাদেরকে গালি খেতে পারে। এই আসছে আবার আকীদার কথা শুরু করবে। এখন আকীদার কথা মানে কি? আপনি আকীদার মধ্যে আপনি আপনার রবের ব্যাপারে শিখবেন, আপনার আল্লাহর ব্যাপারে শিখবেন। আপনি যখন কোনো একটা মেয়েকে বিয়ে করতে চান, সেই মেয়ের যত বেশি ইনফরমেশন আপনাকে কেউ এনে দিবেন, আপনাকে অনেক পছন্দ করবেন। কি ধরেন আপনার একটা বিয়ে ঠিক হয়েছে একটা বাড়ির মেয়ের সাথে, ওই মেয়েটার ব্যাপারে যে আপনাকে বেশি ইনফরমেশন দিতে পারবে, আপনি সেই মানুষটাকে খুব পছন্দ করবেন। এমনকি মানুষ ঘরের থেকে টাকা দেয় না বিয়েটা ঠিক করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তার মানে আমি ওকে মূল্যায়ন করি, যে আমাকে ভালো ভালো কিছু ডেটা, কিছু ইনফরমেশন এনে দিছে মেয়ের ব্যাপারে। তাহলে যেই এই অর্জন করলে আপনি আপনার রবের ব্যাপারে জানবেন, আপনার রবের ব্যাপারে শিখবেন, সে কিভাবে আমাদের জন্য গুরুত্ব না হতে পারে। এই জন্য শয়তানের একটা অনেক বড় চাল হচ্ছে এটা, যে আল্লাহর ব্যাপারে পড়াশোনা করা, আকীদার ব্যাপারে জানা, এটাকে একটা খারাপ রূপ দিয়ে দিয়েছে আমাদের সামনে। ধরো এগুলো ফালতু কথা, এগুলো কি খালি সারাক্ষণ খালি আকীদা করে। হ্যাঁ নিশ্চয়ই আপনি যদি আকীদা নিয়ে সারাক্ষণ পড়েন মানুষের ভুল করার জন্য, তাহলে এটা আপনার অন্তরকে শক্ত করে ফেলবে নিশ্চয়ই। কিন্তু আপনার আকীদা পড়তে হবে আপনার আল্লাহকে ব্যাপারে জানার জন্য, যাতে আপনি আপনার রবকে আরো ভালোবাসতে পারেন, যাতে আপনি ওনাকে আরো বেশি চিনেন, যেটা দিয়ে আপনি ওনাকে আরো ভালোভাবে ইবাদত করতে পারবেন, আপনি ওনার জন্য স্যাক্রিফাইস করতে পারবেন, আপনি ওনাকে চুজ করতে পারবেন সবকিছু আগে। এবং এটাতেই প্রকৃত শান্তি, এটাতেই প্রকৃত শান্তি। এখন আল ঈমান বিল্লাহ। এই জন্য ঈমানের অনেকগুলো পিলারের মধ্যে সর্বপ্রথম পিলার কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, মানে আল্লাহর ব্যাপারে জানা, আল্লাহর ব্যাপারে বুঝা, সেটার উপর ঈমান আনা, অন্তরকে স্থির করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাকে যখন বলা হইতো যে আপনাকে জেলে দেওয়া হবে, উনি বলতো যে আমাকে জেলে দিলে আমি আল্লাহ জিকির করব, আমাকে মেরে ফেললে আমি শহীদ হব, আমাকে দেশ থেকে বের করে দিলে আমি আল্লাহর রাস্তায় হিজরত করব, আমার জান্নাত আমার অন্তরে। You guys can't defeat me. আচ্ছা আমাদের তো অনেক অ্যাসপেক্ট চলে আসছে, আমাদের দাওয়ার মধ্যে আমাদের অনেক অনেক লিমিটেশন চলে আসছে, কন্ডিশনস চলে আসছে। অমুক না হলে আসবো না, এটা না হলে করবো না, ওটা না হলে করবো না। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, দরজা বন্ধ করে নিজেদেরকে জিজ্ঞেস করি, ইয়া আল্লাহ তোমার জন্য করতেছি না, নাকি মানুষদেরকে খুশি করার জন্য করতেছি, নাকি দলকে খুশি করার জন্য করতেছি? নিজেদেরকে প্রশ্ন করি। আল্লাহি সবাই আল্লাহর সাথে একা দাঁড়াবো, কোনো দল এসে আমার সাথে দাঁড়াবে না, আপনারা কেউ আমার জন্য দাঁড়াবেন না, আমি আপনাদের জন্য দাঁড়াবো না, সবাই আল্লাহর সামনে একা দাঁড়াবো। নিজেদেরকে প্রশ্ন করি, আমার আমল, আমার অন্তর কি আল্লাহকে নিয়ে সন্তুষ্ট? আমি আমল করে কি শুধু আল্লাহর জন্য সন্তুষ্ট? মানুষের গালি শুনলে আল্লাহ আমাকে নিয়ে সন্তুষ্ট, এতটুকু দিয়ে কি আমি সন্তুষ্ট? নাকি আমার কতটুকু লাইক আসলো, কয়টা ভিডিও শেয়ার হলো, আমার কতটুকু কমেন্ট আসলো, কে আমাকে শেয়ার বললো, কে আমাকে ওস্তাদ বললো, কে আমাকে কোথাকার দলের লিডার বানাইলো, এটাতে আমি সন্তুষ্ট? আল্লাহি আপনি যেটাতে সন্তুষ্ট হবেন আল্লাহ আপনাকে সেটার সাথে লাগায় রাখবেন, আল্লাহর জন্য করতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমি আমার খুব সেকেন্ড পার্টে ছোট একটা কোরআন থেকে একটা স্টোরি বলে আমি আমার খুব শেষ করব। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূরা বাকারার আপনি যদি শেষ পৃষ্ঠায় যান সেখানের মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে يعني আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য। এবং ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে বলছেন যে তুমি যা পড়ো বাহ্যিকভাবে বা তুমি অন্তরে লুকায় রাখো, মানে আপনার কোনো একটা চিন্তাও যদি মাথায় আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওই আয়াতের মধ্যে যে তোমাকে এটার জন্য ধরা হবে, তোমাকে এটার জন্য পাকড়াও করা হবে। তো সাহাবীরা এটার জন্য টেনশনে পড়ে গেল, মানে সাহাবীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের আমলকে শুদ্ধ করতে পারলাম ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা মনে তো কত সময় কত কিছু চলে আসে,
মানে এখন আমাদের চিন্তার জন্য আল্লাহ আমাদেরকে ধরবে, তাহলে এটা তো কঠিন বিষয় না আমাদের জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে তোমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলো না যে আমরা শুনলাম এবং অমান্য করলাম, তোমরা বলো যে আমরা শুনলাম এবং আমরা মানলাম। তখন সাহাবীরা বললেন হ্যাঁ ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনলাম এবং আমরা মানলাম। সামি'না ওয়া আতা'না। যখন এখানে এটা বললেন সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। কি বলছেন? আমানা রাসূলু বিমা উনজিলা, এই আয়াতটা শেষ পর্যন্ত এসে ওয়া ক্বালু, এবং তারা কি বললো? সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। না, এটা ওনারা বলুন। ঠিক তার পরে দেখেন আল্লাহ কি বলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াত নাযিল করলেন, আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য ছাড় দেওয়া হলো, তোমরা যা করবা শুধু সেটার জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে, তোমরা যা চিন্তা করবে মনে থাকবে সেটার জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে না। এখান থেকে আমাদের ফায়দাটা কি? ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখান থেকে আমাদের ফায়দাটা হচ্ছে আমরা যখন কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাবো, আমরা যখন কোরআনের আয়াতগুলো পড়বো অর্থ সহকারে বুঝে বুঝে পড়বো, অনেক সময় অনেক কোরআনের অনেক হুকুম দেখে মনে হতে পারে দিস ইজ টু হার্ড ফর মি, এটা আমার জন্য অনেক কঠিন, এটার উপর আমি কিভাবে আমল করবো? তখন আপনি বললেন না, কোরআনটাকে বন্ধ করে রেখে দিন, না এটা আমি পারবো না, না না সমস্যা, সুদ আমি খাবো। আপনার জন্য কঠিন হলে আপনি বলেন যে আমি শুনলাম এবং আমি মানলাম, মনে মনে বলেন ইয়া আল্লাহ আমি শুনলাম এবং আমি মানলাম, তুমি আমাকে সাহায্য করবা। ইবনে কাইয়্যিম বলেন যেভাবে সাহাবীর এই কথাটা বলার পরে কোরআনে আয়াত নাযিল করে তাদের জন্য বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনার জন্য কোরআনে আয়াত তখন নাযিল হবে না, বাট নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য বিষয়টা সহজ করে দিবে। এই কাজটার উপর আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবে। কারণ সাহাবীরা যখন এটা বলেছে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে কি করছেন? এটাকে সহজ করে দিয়েছে। বুঝতে পেরেছি সবাই? না, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে কোনো শয়তান থেকে, and Allah is free from it. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের সবাইকে সাহায্য করো, তুমি আমাদের সবার অন্তরে ঈমান বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে সেই ভয়টা দাও আমাদের অন্তরে যেটা আমাদেরকে দূরে রাখবে তোমার অমান্য করা থেকে। তুমি আমাদের অন্তরে সেই ভালোবাসা দিয়ে দাও আল্লাহ যেটা আমাদেরকে এনকারেজ করবে এবং আমাদেরকে আগায় নিয়ে যাবে তোমার আমলের দিকে। আল্লাহ তুমি আমাদের ভাই বোনদেরকে সাহায্য করো, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, যেখানে যেখানে মুসলিম ভাই বোনরা আছে যারা কষ্ট করছেন আল্লাহ তুমি তাদের সবাইকে সাহায্য করো। আল্লাহ তুমি মুসলিমদের তাদের ইজ্জত ফিরিয়ে দাও। আল্লাহ তুমি মুসলিমদের সব দুশমনদেরকে যে তাদেরকে তুমি হেদায়েত করতে চাও তাহলে আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, আর যে তাদের জন্য হিদায়াত লেখা না থাকে আল্লাহ তুমি তাদেরকে এমন পানিশমেন্ট দাও যেটা তাদের যোগ্য। আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে আমাদের আকীদা শুদ্ধ করার জন্য, আমাদের ঈমানকে পিউরিফাই করার জন্য এবং আমাদের ঈমান আমাদের অন্তরে ভরে আমাদেরকে ফার্ম করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের কালকে পরিষ্কার করার তৌফিক দান করো এবং আমাদের লিসানকে একটা সত্যকারী একটা টান করার তৌফিক দান করো। ইয়া রাব আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম আকিমুস সালাত।